বাবা মানে হাজার খুশির কারণ। বাবা মানে কত শত আবদার ও হাজার গল্পের ফুলঝুরি, যাকে নিয়ে লিখলে একটা মহাকাব্যকেও ছোট মনে হয়। বাবা হলেন সেই ব্যক্তি যিনি বটবৃক্ষের মতো সারা জীবন ছায়া হয়ে সন্তানদের আগলে রাখেন, যার এক ফোঁটা ঘামের মূল্য দিতেও আমরা অক্ষম। আজ বিশ্ব বাবা দিবস। বুকে জড়িয়ে ধরে যদি কখনো বলা না হয়ে থাকে, চলুন না আজকের দিনটায় অন্তত একবার হলেও বলি, ভালোবাসি বাবা। কথাটা বলার মতো শোনার সুযোগ নেই আর আমার, তবে চেষ্টা করি বাচ্চাদের শেখাতে ওরা যেন সবসময় ওই বাবা নামের ব্যক্তিকে প্রাণ ভরে ভালোবাসে এবং শ্রদ্ধা করে ও ভক্তি করে। আমার বাবা নেই, তাই বাবার কষ্টটা বুঝি। আব্বু, তুমি যেখানেই থাকো না কেন ভালো থাকো, এবং সব সময় দোয়া করি তুমি যেন জান্নাতবাসী হও। অনেক স্মৃতি মনে পড়ে, প্রতিটা মুহূর্তে মনে পড়ে। তোমাকে ছাড়া থাকতেও আমার অনেক কষ্ট হয়। বাবা ছাড়া থাকাটা যে কত কষ্টের সেটা এখন বুঝতে পারছি। বাবা ছাড়া আসলে থাকাটা আসলে অসম্ভব। আর মেয়েদের জন্য তো আসলে অনেক কষ্টের। সেটা আসলে যার বাবা নেই সেই একমাত্র বুঝতে পারবে। যাদের বাবা আছে তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই বাবাকে অবহেলা করো না, কারণ বাবা নামক ব্যক্তিকে হারালে তখন বুঝবে এর মর্ম। আমার জীবনের অনুপ্রেরণাদায়ক মানুষটি আমার বাবা, কারণ আমার বাবা পথ চলা শিখিয়েছে। যাকে আমি সবচেয়ে বেশি মিস করি সে আমার বাবা। যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনোই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না, সেই হলো বাবা। যতই আসুক বিপদ বাধা, রেখেছো আমায় আগলে, তুমি আমায় ডেকেছিলে প্রথম মা মা বলে। বাবা আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত, যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না। আজকের বাবা দিবসে সবাই বাবাকে নিয়ে ছবি তুলবে, ঘুরতে যাবে, কিন্তু আমার পক্ষে সেই জিনিসটা করা সম্ভব না। কারণ আমি তো তোমাকে অনেক আগে হারিয়ে ফেলেছি, আর এখন বুঝতে পারছি যে বাবা ছাড়া থাকাটা কত কষ্টকর। তুমি যখন ছিলে তখন আমার দিনগুলো ছিল অনেক আনন্দময়। কষ্ট কী ছিল সেই জিনিসটাই কখনো বুঝতে পারিনি, কিন্তু এখনও উপলব্ধি করি কষ্ট কাকে বলে বা দুঃখ কাকে বলে, বা কোনো কিছুর সময় যখন বাবাকে খুব প্রয়োজন তখন তোমাকে খুব মনে করে, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে। এখন আমার অনেক কষ্ট তোমাকে ছাড়া থাকতে, অনেক মিস করি, কিন্তু তোমাকে তো আর পাই না। তারপরও অনেক দূর থেকে তোমার জন্য এইটুকু দোয়া, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। আমি আমার বাচ্চাদের সব সময় শিখিয়েছি বাবাকে কেমন করে আদর করতে হয়, কেমন করে শ্রদ্ধা করতে হয়, কেমন করে বাবার সাথে সাথে থাকতে হয়। যেহেতু ছোটবেলা থেকে আমি আমার বাবার সব সময় পাশাপাশি ছিলাম, আমার বাবা আমার জন্য সব কিছু, সে আমার জন্য সব কিছু হাজির করে ফেলতো। যখন যা চাইতাম, সেটা রাত্র 12টার পরে হোক বা সকাল হোক বিকেল হোক, যখন যেটাই চাই না কেন বাবা এসে হাজির করে ফেলতো, তার যতই কষ্ট হোক না কেন। এটাই হচ্ছে মনে হয় বাবা। আর বাবা মেয়েদের সবসময় একটু বেশি আদর করে। সব সন্তানদের জন্যই বাবা সমান, কিন্তু সবাই বলে মেয়েদের নাকি বেশি আদর করে, কারণ ওই যে মায়ের স্থানটা পায় মেয়েদের দিয়ে, যার কারণে বাবারা সবসময় মেয়েদের একটু আলাদাভাবে আদর করে থাকে, মায়ের সম্মান দিয়ে থাকে। তোমাকে আজও পর্যন্ত কখনো বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি, এখনও সুযোগ নেই বলার, তারপরেও বলি আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু, এবং তোমাকে অনেক মিস করি। প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আর কিছু বলার নেই, আর কিছু বলতেও পারবো না। সবাইকে অনুরোধ, বাবাকে কোনো সময় কষ্ট দিও না। বাবা তুমি ভালো থেকো, সব সময় এই দোয়া করি, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। এই বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল।